শ্রীরামচরিত মানসে রাবণের চরিত্রকে আঁকা হয়েছে প্রতীক হিসাবে। সেই রামায়ণ পড়লে বোঝা যায় রাবণের অন্যায় কর্মকাণ্ডের কারণেই তিনি এবং তার বংশ ধ্বংস হয়ে যায়। রাবণের মূর্তি আমাদের মনে শুধুই রাক্ষস হিসেবে থেকে যায়, অথচ জানলে অবাক হবেন রাবণ ছিলেন মহাদেবের একজন শ্রেষ্ঠ ভক্ত। পাশাপাশি তিনি ছিলেন মহান পণ্ডিত, ব্রাহ্মণ, সাহসী যোদ্ধা এবং একজন মহান দার্শনিক। ভগবান রামের পর রামায়ণের অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় চরিত্র ছিল রাবণ। শাস্ত্রমতে রাবণের মতো প্রচণ্ড জ্ঞানী ব্যক্তি দ্বিতীয় কেউ ছিল না, কিন্তু তাও অবশেষে অধঃপতনের মুখে পড়েন তিনি। রাবণের আসল নাম ছিল দশগ্রীব বা দশানন, অর্থাৎ 10 মাথাওয়ালা অসুর। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, একজন ব্রাহ্মণের সন্তান হওয়া সত্ত্বেও এবং নিজে একজন মহান জ্ঞানী ও মহান পণ্ডিত হওয়া সত্ত্বেও তিনি কিভাবে রাক্ষস হয়ে উঠলেন? এই প্রশ্নের উত্তর আপনারা পাবেন রাবণের জন্মের ইতিহাসে। রাবণের জীবনের অনেকগুলো মোড় ছিল, যার মধ্যে অন্যতম ছিল তার জন্ম। আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন ব্রাহ্মণের সন্তান হওয়া সত্ত্বেও রাবণ কিভাবে রাক্ষসে পরিণত হলো এবং কিভাবে তার বাকি ভাই বোনদের অর্থাৎ কুম্ভকর্ণ, শূর্পণখা এবং বিভীষণের জন্ম হয়। আর আপনারা যদি জানতে চান ভগবান বিষ্ণু কেন 9টি অবতার নিয়েছিলেন এবং সেই 9টি অবতারের মাধ্যমে তিনি মানবজাতিকে কি বার্তা দিতে চেয়েছিলেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে অল অপশানটি ক্লিক করে রাখুন। আপনারা পরের রবিবার অর্থাৎ 21শে এপ্রিল ভগবান বিষ্ণু সম্পর্কে অনেক অজানা তথ্য জানতে পারবেন। আর আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। একবার 1000 বছর ধরে দেবতা এবং অসুরদের মধ্যে যুদ্ধ চলছিল। অসুরেরা দেবতাদের সামনে দুর্বল হতে শুরু করে। তখন রাক্ষসদের রাজা সোমালি নিজের প্রাণ বাঁচাতে পাতাল লোকে পালিয়ে গেল, কিন্তু সে রাক্ষসদের এবং তার এই পরাজয় মেনে নিতে পারছিল না। সে মনে মনে ভাবল, রাক্ষসদের অনেক শক্তি আছে, কিন্তু দেবতাদের মধ্যে যে তেজ রয়েছে সেই তেজেরই তাদের মধ্যে অভাব রয়েছে। রাক্ষসরাজ সোমালি মনে করলেন, যদি রাক্ষসদের শক্তি ও ব্রাহ্মণদের তেজ মিলিয়ে যদি একটি পুত্রের জন্ম হয় তাহলে সে সর্বশক্তিমান হবে। এই পরিকল্পনা নিয়ে সোমালি তার কন্যা কৈকেশীকে তৎকালীন মহান ঋষি বিশ্ববার কাছে পাঠান। কৈকেশী বিশ্ববার কাছে গিয়ে তার পবিত্র চরিত্র দেখিয়ে তার সেবা করতে শুরু করে। একদিন বিশ্ববা কৈকেশীকে জিজ্ঞাসা করলেন, তুমি কি চাও? তখন কৈকেশী বলল, আমি আপনার স্ত্রী হিসেবে আপনার সেবা করতে চাই। বিশ্ববা যেহেতু তপস্বী ব্রাহ্মণ ছিলেন, তাই তিনি কৈকেশীর মনের কথা বুঝতে পারলেন এবং তিনি কৈকেশীকে বললেন, তুমি আমাকে যাদের জন্য বিবাহ করতে চাইছো তারা কিন্তু কম ব্রাহ্মণ এবং বেশি রাক্ষস হবে। কৈকেশী বিশ্ববার এই কথাতে রাজি হয় এবং একসময় রাবণের জন্ম হয়। তখন আকাশ অন্ধকার। সেই সময়টি এতটাই অশুভ ছিল যে দেবতারাও সেই অন্ধকার থেকে নিজেদেরকে দূরে সরিয়ে নিয়েছিলেন। রাবণের জন্মের সাথে সাথেই তিনি তার বিশাল রূপ ধারণ করেছিলেন। তাকে দেখে মনে হচ্ছিল যেন কয়েক বছর কেটে গিয়েছে এবং এই কারণেই রাবণের শৈশবের কোনো কথা উল্লেখ নেই, কারণ তিনি জন্ম হওয়ার সাথে সাথেই বিশাল রূপ ধারণ করে উঠেছিলেন। এরপরে দ্বিতীয় পুত্র কুম্ভকর্ণ এবং তৃতীয় কন্যা শূর্পণখার জন্ম হয়। তারা দেখতেও বিশাল এবং দানব ছিল। কৈকেশী এই 3টি রাক্ষস সন্তানকে দেখে নিজে রাক্ষস নারী হওয়া সত্ত্বেও ভয় পেয়ে গেলেন
এবং নিজের ভুলের জন্য ঋষি বিশ্ববার কাছে ক্ষমা প্রার্থনা করলেন এবং তিনি ব্রাহ্মণ গুণসম্পন্ন একটি পুত্রের জন্য ঋষি বিশ্ববার কাছে অনুরোধ করলেন। এরপরে কৈকেশী বিভীষণ নামে এক পুত্রের জন্ম দেয়, যে বিশাল চেহারার, আকৃতি এবং দানব ছিল না। এইভাবেই রাবণ ও তার ভাই বোনদের জন্ম হয়। কিন্তু সব ভাই বোনদের মধ্যে রাবণ ছিলেন সবচেয়ে শক্তিশালী। রাবণ শুধু একটি নাম নয়, জ্ঞানের ভাণ্ডার ছিল এবং তার মতো পণ্ডিত সমগ্র বিশ্বে কখনো ছিল না, আর ভবিষ্যতেও কখনো আর হবে না।